আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা সিপি আর সিভি যে বিষয়টা ওখানে বলছিলাম যে সিপি ইজ গ্রেটার দেন সিভি। সো এটা আমরা আর কি মানে মোটামুটি থিওরিটিক্যালি বা বলতে পারো বাংলায় বা ম্যানুয়ালি একটু দেখছিলাম। সো আজকে এখন আমরা একটু দেখবো হচ্ছে ম্যাথমেটিক্যালি বা তোমার বলতে পারো যে লজিক্যালি দেখবো একটু, যখন আর কি স্যাররা আর কি বিভিন্ন কোশ্চেন করে, যে এটা আমি বলছি যে এটা খুবই একটা ভালো প্রশ্ন, কেন সিপি সিবি থেকে বড়। সো তুমি তো ওইভাবে দিলে হবে থিওরিটিক্যালি, কিন্তু ম্যাথমেটিক্যালি দিলে অবশ্যই আমরা ফিজিক্স ম্যাথ পড়তেছি। সো এটা ম্যাথমেটিক্যালি দেওয়াই উচিত আর কি। সো সেটা এখন দেখবো। আর এটা দেখার পাশাপাশি আর কি এটা দেখতে দেখতে দেখবো আমরা সিপিসিবির মধ্যে কিছু সম্পর্ক পাচ্ছি, কারণ আমাদের মেন টার্গেট কিন্তু গামাটা বের করা আর কি। সো দেখি তাহলে কি করা যায় ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্যালি দেখবো সিপিসিবির মধ্যে সম্পর্ক হচ্ছে তো। হ্যাঁ, সো দেখো এখানে চিত্রটা একটু বড় লাগবে আর কি, কারণ কয়েকটা ধাপ আছে এখানে। প্রথমত এটা ধরো হচ্ছে আমার ইনিশিয়াল, একটা সিলিন্ডার আর কি নিয়ে নিলাম। এখানে এটা হচ্ছে সিলিন্ডারের পিস্টন। সো এখানে কিছু আমার গ্যাস আছে, যেহেতু সিপিসিবি বা তুমি বলতে পারো স্থির স্থির আয়তনে স্থির চাপে আমি তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ দেখব। সো এখানে আমি অবশ্যই 1 মোল গ্যাস নিব, 1 মোল গ্যাস। সো এটা আমার প্রাথমিক অবস্থা আর কি। সো প্রাথমিক অবস্থায় আমরা হচ্ছে বলে দিলাম আর কি, এটার তাপমাত্রা ধরো, এটার আয়তন হচ্ছে ভি, এটার চাপ হচ্ছে পি, আর এটার তাপমাত্রা টি। কারণ এখানে এই তিনটা জিনিসই পরিবর্তন হয়, এই তিনটা জিনিস দিয়ে আর কি আমরা সংখ্যাটা দেই। সো দেখো প্রথমে আমরা দেখব হচ্ছে স্থির আয়তনে আর কি। সো স্থির আয়তনে যদি হয়, চিত্রটা আগে এঁকে নিই। সো এটা হচ্ছে আমার প্রাইমারি ছবি, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থান। কারণ তোমাদের প্রশ্নটা আর কি এরকম আসে যে তিনটা ধাপে একসাথে বলে যে এটা হচ্ছে প্রাইমারি অবস্থান, তারপরে তোমার আয়তনকে স্থির রাখা হয়েছে, ফলে চাপ বৃদ্ধি পাইছে, পরবর্তীতে আবার কি করছে, আয়তনকে বাড়াই দিয়েছে, যার ফলে চাপটা আগের অবস্থায় চলে আসে। তার মানে কি, এক জায়গায় আমার আয়তনকে স্থির রাখছে, পরবর্তীতে আমার চাপকে স্থির রাখছে, যার কারণে আয়তনকে চাপ চাপ যে হারে বৃদ্ধি পেতেছে আয়তনকে ওই হারেই বাড়াইছে আর কি, যার ফলে চাপটা আবার কমে গেছে, মানে আগের অবস্থান চলে আসে। সো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে স্থির আয়তন। স্থির আয়তন এটাকে বলতে পারো হচ্ছে ভি ইকুয়াল টু ধ্রুবক, বা তুমি বলতে ডিভি ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এখানে আমি কি করব, গ্যাসটা তো আছে আগের মতোই, মানে 1 মোল। যদি 1 মোল গ্যাস থাকে, সো আমি কি করব, এখানে তুমি বাইরে থেকে অবশ্যই কি, এটা হচ্ছে 1 নম্বর অবস্থান, এটা 2 নম্বর অবস্থান, মানে 2 নম্বর। সো এখানে আমি কি করব, বাইরে থেকে ডিকিউ ডিকিউ ভি পরিমাণ তাপ দিব আর কি। সো প্রথমে তাপ দেওয়ার আগে কিন্তু ওর মানে আয়তন ছিল ভি, তাপমাত্রা ছিল টি, আর চাপ ছিল পি আর কি, মানে এইটাই আর কি এর প্রথম অবস্থা। পরবর্তী যখন তাপ দিব তখন কিন্তু ওর কি হবে, আমার প্রেশারটা বেড়ে যাবে, কারণ এখানে আমি আয়তন বাড়াইতেছি না। সো এই তাপটা দিলে কী হবে, ওর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পালে কী হবে, অণুগুলো ছোটো ছোটো বেড়ে যাবে, তেমনি ধাক্কা ধাক্কি বেড়ে যাবে, তেমনি এখানে চাপের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। চাপের পরিমাণ বাড়লে, চাপটা আগে পি1 ছিল বা পি ছিল আগে, পরবর্তী ধরো পি2 হয়েছে। সো কতটুকু বাড়ছে, ডিপি, ডিপি ইকুয়াল টু কি পি2 মাইনাস পি1, মানে ডিপি পরিমাণ আমার চাপ বেড়ে গেছে। তাহলে এটা প্রাইমারি অবস্থান যদি
চাপ পি থাকে, তাহলে আমি তাপ দেওয়ার পরে চাপটা হবে কি, তুমি বলতে পারো হচ্ছে গিয়ে পি প্লাস ডিপি। আর আয়তন কিন্তু আমার ভি থাকবে, কারণ আয়তন কোনো পরিবর্তন করতেছে না, এটা স্থির আয়তনে। আর তাপমাত্রার ক্ষেত্রে সেম মানে সেম ঘটনা আর কি, যেহেতু আমি তাপ দিচ্ছি এখানে, অবশ্যই আমার কি হবে, আয়তন বৃদ্ধি পাইতেছে না, তার মানে কি হচ্ছে যে এখানে কোনো বাহ্যিক কাজ হবে না, তার মানে সম্পূর্ণ তাপটাই আমার কি এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন করবে। অন্তঃস্থ শক্তির পরিবর্তন মানে তাপমাত্রার পরিবর্তন, তাহলে তাপমাত্রা আগে টি থাকলে পরবর্তীতে যদি ডিটি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ হয়, তাহলে আমার তুমি বলতে পারো যে এখানে আমার তোমার তাপমাত্রা, টোটাল তাপমাত্রা হবে টি প্লাস ডিটি, ঠিক আছে। সো এটা হলো এই অবস্থান, মানে দ্বিতীয় অবস্থান। এখন আমরা কি করব, তৃতীয় অবস্থানের জন্য দেখব আর কি, মানে 3 নাম্বার। এটা একটু বড় নেওয়া উচিত ছিল। এটা হচ্ছে আমার তোমার তৃতীয় অবস্থান, এটা প্রাইমারি অবস্থান আর কি। শিট, এটা প্রাইমারি অবস্থান। সো আমি এখানে, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে স্থির চাপ। স্থির চাপ যেটা হচ্ছে তোমার যেখানে হচ্ছে পি ইকুয়াল টু ধ্রুবক আর কি, বা ডিপি ইকুয়াল টু 0, ঠিক আছে। চাপ যা থাকবে তাই, এখানে 1 মোল আছে গ্যাস থাকলে কি হবে, আমি এটার প্রাইমারি অবস্থান কিন্তু এটা আর কি, মানে চাপ আছে ভি, আয়তন আছে পি, আর তাপমাত্রা টি। সো আমি এখানে ডি কিউ পি পরিমাণ তাপ দেব, তাপ দেওয়ার ফলে কি হবে, এখানে অন্তঃশক্তি বেড়ে যাবে, যার ফলে কি এখানে ধাক্কাধাক্কি বাড়বে, তার মানে এখানে একটা বল আসবে। বল আসলে অবশ্যই কী হবে, পিস্টনটার আয়তন বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার, যেহেতু আমার এখানে চাপটা স্থির রাখা লাগবে, কারণ এখানে আমি তাপ দেওয়ার ফলে চাপ তো বেড়ে গেছে, কারণ ধাক্কাধাক্কি বেড়ে গেছে। সো চাপটা যদি আমার স্থির রাখতে হয়, অবশ্যই আমার আয়তনকে ওই চাপ বৃদ্ধির হার অনুসারে ওই সমান হারে বাড়াতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে আয়তনটা আর কি বাড়িয়ে দিলাম। আয়তনটা কে বাড়াইছে, অবশ্যই আমার গ্যাসের অণু বাড়াইছে, তার মানে একটা বাহ্যিক কাজ হয়েছে আর কি এখানে। এটা যদি V1 হয়, এটা V2, তাহলে পরবর্তীতে তোমার ধরো এখানে কি হইলো, তাপমাত্রা হয়ে গেছে হচ্ছে তোমার টি প্লাস ডিটি, কারণ তাপমাত্রা তো বাড়বেই। তোমার আগে ছিল টি, পরে ডিটি, কারণ আমার এখানে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে গিয়া ওয়ার্ক ডান করছে, আর 2 নম্বর হচ্ছে অন্তঃশক্তি বাড়াইছে। অন্তঃশক্তি বাড়ানো মানে কি, তাপমাত্রা বাড়ানো। আর আয়তন হয়ে গেছে ভি প্লাস ডিভি, কারণ আয়তন এতটুকু বৃদ্ধি পাইছে। আগে ছিল আয়তন এটা প্রাইমারি চিত্র। আর আমার এখানে চাপ হচ্ছে আগের, মানে পি আছে, ঠিক আছে, আর এখানে আয়তন ভি আছে। সো এটা হচ্ছে আমার মানে মেইন ঘটনা এখানে। আমার লেখা আসলে খুবই খারাপ, সো লেখার জন্য অবশ্যই সরি, কারণ আমার লেখা কেউ বুঝে না আমি ছাড়া। এখন আমি যেটা বলছি, স্যারের আর কি তিনটা ছবিকে একসাথে আর কি সৃজনশীল প্রশ্ন মানে তুলে ধরে আর কি। যেমন ওখানে বলে যে প্রথমে আর কি আয়তনকে, মানে প্রথম আর কি এটাকে স্থির রাখছে, পরবর্তীতে কি করছে, এটা স্বাভাবিক অবস্থান, পরবর্তীতে আয়তনকে চেঞ্জ করছে, মানে আয়তনকে চেঞ্জ করে না, পরবর্তীতে আয়তনকে স্থির রাখছে। আয়তনকে স্থির রাখার ফলে কি চাপ বৃদ্ধি পাইছে, এরপর কি করছে যে আয়তনকে বাড়াইছে, মানে চাপের হারে, যার ফলে কি করছে তোমার আয়তন বৃদ্ধির ফলে চাপটা আবার কমে আগের অবস্থান চলে আসে, মানে তৃতীয় অবস্থান। তার মানে একটা অবস্থানে আয়তনকে স্থির রাখছে, 2 নম্বর অবস্থান কি করছে, চাপকে স্থির রাখছে, তার মানে প্রাইমারি অবস্থানে চাপটা আবার ফিরে আসছে। তো সেটাই আর কি এখানে বলছে। তাহলে দেখো, যদি তুমি এটার সাথে এটা কম্পেয়ার করো, এখানে কি এটার সাথে এটার কম্পেয়ার করলে এখানে আয়তন যা আছে, এখানে কিন্তু আয়তন তাই আছে, মানে ভিটা ভি আছে। আবার এটার সাথে এটা কম্পেয়ার করো, এটার সাথে এটার কম্পেয়ার করলে কি হয়, এখানে আমার কি চাপ ছিল পি, আর এখানে কিন্তু আমার চাপ পি আছে, ঠিক আছে। সো মানে 3টা ঘটনা আসলে একই রকম আর কি, একসাথে তুমি ব্যাখ্যা করতে পারো, মানে একটার সাথে একটা কম্পেয়ার করো, মানে এটার প্রথম অবস্থান, এটার হচ্ছে প্রথম অবস্থান, এটা দ্বিতীয় অবস্থান, এটা তৃতীয় অবস্থান হচ্ছে এইটা, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমার প্রাইমারি বিষয়গুলো। এরপর হচ্ছে আমরা সমীকরণে আসবো। সো দেখো, আমি যদি প্রথমে স্থির আয়তন নিয়ে কাজ করি,
স্থির আয়তন, তুমি স্থির আয়তন নিয়ে কাজ করো আর স্থির চাপে কাজ করো। আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ক্লসিয়াসের সূত্র অনুসারে, প্রথম সূত্র অনুসারে আমরা জানি যে ডি কিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস ডিইউ প্লাস ডিডাব্লিউ। মানে আমি যে তাপটা দিব সেই তাপের একটা অংশ কি করবে, সেই তাপের একটা অংশ আমার অন্তঃস্থ শক্তিকে বৃদ্ধি করবে আর আরেকটা অংশ কী করবে, বাহ্যিক কাজ করবে। কিন্তু এখানে ঝামেলাটা হলো আমার তো আয়তনকে বাড়াই নাই, মানে স্থির আয়তনে দেখছো আয়তন ভি যা ছিল ভি আছে, তার মানে ডিভিটা আমি কত পাইছি, 0 পাইছি। মানে এখানে আয়তনে কোনো পরিবর্তন হবে না। এই যে এই চিত্রে আর কি আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, মানে দ্বিতীয় নাম্বারটি তোমার ডিভি 0। তাহলে আমরা জানি ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি। তাহলে যেহেতু ডিভিটা 0, ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি 0 যদি বসে তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু 0। সো আমি আগেই বলছিলাম যে আমার স্থির আয়তন, যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাহলে ওখানে আমার কোনো বাহ্যিক কাজ হবে না, মানে ওখানে অণুগুলা কোনো বাহ্যিক কাজ করবে না। যার ফলে আমি যেই পরিমাণ তাপটা দিব, মানে ডি কিউ ভি পরিমাণ তাপটা দেবো, এর সমস্ত তাপটা কী হবে, আমার অন্তঃস্থ শক্তি পরিবর্তন করবে বা তাপমাত্রা বাড়াবে। তাহলে আমি বলতে পারি এখানে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস 0 বা ডি কিউ ইকুয়াল টু তুমি বলতে পারো ডিইউ। ঠিক আছে, সো এটা আমি বুঝতে পারলাম যে আমার সমস্ত ওই ডি কিউ বলো আর ডি কিউ ভি বলো, এই সম্পূর্ণ আমার তাপটা কী করবে, অন্তঃস্থ শক্তিকে বাড়াবে আর কি, বা তাপমাত্রা বাড়াবে আর কি। ঠিক আছে, এখন আমরা আবার আরেকটা সূত্র জানতাম, মানে লাস্ট ক্লাসের আগের ক্লাসে শিখছিলাম, সেটা হচ্ছে গিয়া তুমি বলতে পারো যে সিভি কি আসলো আবার